এই যে রান্নাতে আজকে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, একটু পাতলা পাতলা হয়েছিল। দুটোই বেগুন আছে এখানে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকগুলো বেগুন। পাতলা পাতলা করে কাটা হয়েছে সেই জন্যই। আর এইদিকে দেখো হয়েছে ফুলকপি আলু ভাজা, তো এইগুলো মিষ্টি করে রেখেছে। আর এদিকে ভাত ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো আবার চিকেনটা বসাচ্ছি। চিকেন হবে আজকে দুপুরে। তো এই আলুগুলো, চিকেনের আলুগুলো ভেজে দিয়েছি। তারপরে দেখো এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, মশলা বেটে, হ্যাঁ মশলাও বেটে রেখেছে। দেখো হচ্ছেই না ঢাকনাটা। এই যে দেখো মশলা বাটা হয়ে গেছে, এটা ঢেলে নিতে হবে। এই একেবারে এখানেই দিয়ে দেবো, আবার বাকিটা ঢালবো না। আর এই যে দেখো চিকেনটা আনা হয়েছে, তো এই চিকেনটাই রান্না হবে। মা বাবা বাড়িতে নেই, মা বাবা বাড়িতে থাকলে গোটা মানে আস্ত গোটা মুরগি নিয়ে আসা হয়। তো কাটা মুরগি নিয়ে আসা হয়েছে, যেহেতু মা বাবা বাড়িতে নেই সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না, মানে অনেক দিন আগের ব্লগ আমার করা আছে, তো সেগুলোই আমার এখনও আপলোড করা হয়নি। তো নতুন ব্লগও করছি না। তো কালকে একটা মানে যখন আপলোড করি না তখন ব্লগ করতে ইচ্ছেও করে না কিছু শ্যুট করতে। আর কালকে একটা ভিডিও আপলোড করেছি, কালকে একটা চিকুর বার্থডে ব্লগ আপলোড করেছি। তো সেই জন্য আবার আজকে ভাবলাম তাহলে আবার একটা কিছু শ্যুট করি। তো সকাল থেকে অনেক কিছু হয়েছে, সকাল থেকে আর কিছুই শেয়ার করা হয়নি। তো এখন রান্না করে চলে এসেছি। আর ওইদিকে বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা এগুলো মিষ্টি করছিল। আর আমি চিকেনটা বসাচ্ছি এখন। তো আমি বাসন টাসন ধুয়ে এলাম। আর এখন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কেননা চিকুর এখন স্কুলে ছুটি আছে, তো সেই জন্যই। তো মা বাবা বাড়িতে নেই, মানে বাড়িতে নেই বলতে মা বাবা গেছিলো সুন্দরবন ঘুরতে। তো আজকে ভোরবেলা কিন্তু বাড়ি এসেছিল। তো এসে মানে হয়তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছিল, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার মানে ওই বেরিয়েছে। তখন ওই 6:30 7টা এরকম হবে। তো গ্রামে চলে গেছে। এখন গ্রাম থেকে ফিরতে কিছুদিন দেরি হবে। তো চলো সুন্দরবন থেকে কী কী নিয়ে এসেছে মারা সেগুলো দেখাবো তোমাদের। সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ করেই নিই। চলো সাথে থাকো। এই যে দেখো, তো প্রথমেই হচ্ছে এই যে একটা বই, বন্যপ্রাণী ও মানুষের কৃষ্টি বলে এই বইটা নিয়ে এসেছে এখান থেকে। তো বইটা না পড়ে দেখলে বুঝবো না কী আছে। তো প্রথমে বই দিয়েই শুরু করলাম। আর এখানে দেখো 3টে গার্ডার আছে, এটা তো আমার দারুণ লাগছে। এই একটা, এই একটা, আর এই একটা। আর এই দুটো হচ্ছে শঙ্খর চাবি রিং। আর এখানে মটর আছে, চিকু ওই মটরগুলো ভালোবাসে খেতে, সেই জন্য চিকুর জন্য নিয়েছে। আর এটা হচ্ছে মাম্পির ছেলের জন্য কচ্ছপটা, আর এটাও তাই চিকুর। এগুলো তো চিকু এমনিই ভালোবাসে। আর এখানে আছে শক্তিগড়ের ল্যাংচা। হ্যাঁ প্যাকেটটা ছিললাম যে আমি, এই যে দেখো ল্যাংচাটা। আর এখানে আছে মোয়া, জয়নগরের মোয়া। আর এখানে আছে 3টে সিঁদুরের কৌটো। সিঁদুরের কৌটোগুলো হচ্ছে কাঠের। আর এখানে আছে, এটা বললো নাকি বাদাম, তবে আমি নিজেও জানি না এটা কি বাদাম। আলমন্ড বাদাম হবে হয়তো, জানি না আমি। তো এটা যখন ভাঙবো তখন কিন্তু অবশ্যই শেয়ার করবো। 4টেই আছে, এটা বাদাম বলো। আমি তো প্রথমে ভাবলাম ঘর সাজানোর যে জিনিসগুলো হয় সেগুলো, মিষ্টিও ওটাই ভেবেছিল। আর চিকু তোমার কুমিরটা নিয়ে এসো, কুমিরটা। হ্যাঁ, আর এই যে দেখো এটা হচ্ছে আমার জন্য। পড়ে গেছে, তাহলে ভাবো চিকুর ফেলে দেওয়াও হয়ে গেছে। এই যে দেখো চিকুর জন্য কুমির। চিকু যেহেতু বড় সেই জন্য হচ্ছে চিকুর কুমির, আর ভাইয়ের জন্য কচ্ছপ ছোট, অনেকটাই বড়। আর এই যে চিকুর হারমোনিয়ামটা, একটু গানে বসেছিল ও এখনই। মানে আমাকে একটু হাত দিতেও দিচ্ছে না, ও ক্রোকোডাইল বলে। এটা হেডফোন পাগল। তো এটা নিয়েই ওর এখন খেলা হচ্ছে সারাদিন। মরে গেল রে ও।
এইরকম করো না চিকু, ভেঙে যাবে ওগুলো, ভেঙে যাবে সত্যি করে। প্যান্টটা ছেঁড়া আছে, একটু ছেঁড়া আছে। এই কাপড়গুলো মেলে দিয়েছি, ওগুলো ধোয়া হয়েছিল কাল, কিন্তু শুকায়নি, সেই জন্যই। আমি এখন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো, তারপরে চিকেনটা বানিয়ে নেবো। তো এই যে এখন বসেছি দুটো মোয়া নিয়ে। তো একটা মোয়া খাওয়াবো আমি চিকুকে, মানে খাওয়াচ্ছি এটা, আর এটা আমার জন্য। তো দুটোই নিয়ে এলাম। চিকু তো নিজে কোনো কিছুই খেতে চায় না, যতক্ষণে আমি খাওয়াবো ততক্ষণে খাবে ও। আর এই যে এটা হচ্ছে আমার ফোনের জন্য একটা কভার নিয়ে এসেছে। অনেক দিন থেকে আমি ফোনের কভার এনে দিতে বলছি, কিন্তু দিচ্ছিলই না। ফোনটা আমার ভেঙে চুরে মানে বিশাল খারাপ অবস্থা হয়ে গেছে। বারবার শুধু আঁচল থেকে পড়ে যায়, মানে হাত থেকে পড়ে যায়, আর শুধু একটু একটু করে ভেঙে যায়, ঠোকা খেয়ে যায়, এরকম হয়। তো কবে থেকে কভার এনে দিতে বলছি, কিন্তু আনায় আর হচ্ছিল না। তো আমি আমার ফোনটা যে ভাঙা চোরা হয়ে গেছে সেটারও একটা ভিডিও করেছিলাম, কিন্তু কী জানি কী করে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। এরকমই হয়। আর এখানে হচ্ছে একটু চিকেনের টুকরো, মানে দিনে তো চিকেন হয়েছিল, তাই থেকে মিষ্টি 2-3 টুকরোর মতো চিকেন তুলে রেখেছিলো। তো সেটাকেই ছোট ছোট করে কেটে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম, ওই আদা রসুন থেতো করে, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, তেল, তারপরে চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। দিয়ে দেখো অল্প একটু তেল দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি ভালো করে। তো আর এখানে দেখো মিষ্টি কেটে রেখেছে পেঁয়াজ আর একটুখানি টমেটো। ক্যাপসিকাম চিকু অতটা পছন্দ করে না, সেই জন্য ক্যাপসিকামটা দেয়নি। এখানে আছে পনির, না আছে পিৎজা সস, এটা হচ্ছে ব্রেডটা, পিৎজার যে ব্রেডটা মানে দরকার, এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। আর এইগুলো তো আমাদের সবার বাড়িতেই, মানে যাদের বাড়িতেই পিৎজা অর্ডার করা হয় এগুলো অনেক অনেক করে থেকে যায়, কেননা এগুলো এত বেশি বেশি দেয়, অতটা দরকারই পড়ে না, তার তবুও বেশি বেশি করে দেওয়া হয়। তো আর আমাদের বাড়িতে এমনিতে একটু পিৎজা খাওয়াটা বেশি, তো সেই জন্য অনেকটা জমে গেছে। আর এখানে চিকুর জন্য, চিকুকে এখন ব্রনভিটাটা খাওয়াচ্ছি, ওটাই বানানো আছে, পুরোটা শেষ করেনি সেই জন্য। এই দুধ গরমটা হয়তো দুধটা নামিয়ে দিতে হবে। তো এই যে দেখো চিকেনের টুকরোগুলো দিয়েছি, আর পনির নিয়ে এসেছিলো, তো পনিরটাও ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে দেখো হাফটাতে পনির আর চিকেন দিয়েছি, কিন্তু হাফ দেখো পুরো পেঁয়াজ আর 2-1টা টমেটো দিয়েছি। মানে চিকু তোমরা মনে হয় জানো যে চিকু অনিয়ন পিৎজাটাই খেতে ভালোবাসে, তো সেই জন্য চিকু হাফ খাবে বলে ওকে এদিকটাই শুধু অনিয়নই দিয়েছি। আর এইটাতে সব কিছু দেওয়া আছে, এটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর চিকু তো সেই খাবেই না, চিকেনগুলো ওই তুলে তুলেই ফেলে দেবে, এরকমই করে, বাইরে থেকে অর্ডার করলেও ও তুলে তুলে ফেলে দেয়। সেই জন্য ভাবলাম ওর জন্য একটু আলাদা করেই তুলি, আর এক্সট্রা যদি আমাদের থেকে নেয় তো নেবে, কিন্তু ভাবলাম হাফটা ওকে এভাবেই করি। এবার আমরা দিয়ে দিচ্ছি এটাকে মাইক্রো ওভেনে। আর এখন বসেছি কিছু পেপার নিয়ে, দেখো বারডোয়ান মডেল স্কুল, তো এই স্কুলটাতেই আমি চিকুকে অ্যাডমিশন করাবো। তো সেই জন্যই চিকু আপা কিছুদিন আগে ফর্মটা নিয়ে এসেছিলো, তো ফর্মটা ফিল আপ করে যা যা দরকার সেই সব ডকুমেন্টসগুলো জোগাড় হয়েছে কিছু কিছু, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো এই ফটোগুলো আমাদের লাগবে বলে বের করা হয়েছে, আমাদের ফ্যামিলি ফটো। দেখো আমাদের 3 জনের এই ফ্যামিলি ফটোও লাগবে, আবার তার সঙ্গে একা একাও সবার ফটো লাগবে। তো চিকু পাপ্পার, চিকুর, আমার, তো সবার ফটোই আর কি তোলা হয়েছে, তো সেটাও একটু শেয়ার করে নিলাম। তো যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আর কি চিকু পাপ্পা নিয়ে এসেছে, তো সেগুলোই আমাকে বললো একটু দেখে নাও তুমি। তো সেই জন্যই আর কি হ্যাঁ একটু গুছিয়ে নিচ্ছিলাম, যে ওকে ভর্তিটা করেই দেব, সেই জন্য। ফর্মটা অনেক দিনই আনা হয়েছে, তো আর যাওয়াই হয়নি, তো সেই জন্য সব কিছু নিয়ে বসেছিলাম আর কি গোছানোর জন্য। বলে ফেলো। আগে আমার এইটা সমান সমান পুরো থাকতো, আর এখন আমার এতটা বড় হয়ে গেছে, এটা একটু বের করতে হলো। হ্যাঁ মানে বড় হয়েছে তো তুমি, সেই জন্যই। বল করে হাতে সাইডে পালা যায়, মানে রমিতা বিবির ও মালদা পরে দেবো, আসানসোল লাইনে দেবো।
দিয়ে উল্টে পড়ে যাবে যখন তখন খুব ভালো হবে। কালো গাড়ি চলে এসছে গ্রুপ হয়ে আসবে পছন্দ একাই আরে মামু আছে হ্যাঁ বলো ভাই চাবিটা তো মনে উপরে রাখলাম আস্তে একটা স্পেশালি সাথে বলো তো এর মধ্যে পেন আছে। ওয়াও দেখো এটা পেন। হ্যাঁ গো দেখো হাতে দেখো দেখো লিখে দিচ্ছি। হ্যাঁ গো এটা লেখা আছে পেপসি। হ্যাঁ আমি তো প্রথমে সেটাই ভাবলাম পেন, এটা পেপসি পেন। পেপসি পেন। রিং এটা একটা রিং। আর এই যে দেখো চিকুর এই লকেটটা, এই চিকুর লকেটটাও কতটা কিউট, চেনটার মধ্যে লকেটটা। হ্যাঁ এটাও তো দারুণ। চিকু তো ঢাকনাগুলো খুলবে আর ফেলে ফেলে দেবে। দেখি হাতটা সরাও। এই দেখো কি সুন্দর। এরকম পাপা একবার আমাকে একটা চাবি রিং এনে দিয়েছিল মনে আছে? অনেক সে ট্যাডি দেওয়া, ওই যে ট্যাডিটা ওখানে তোলা আছে। এই পান্ডা, সরি ট্যাডি। এটা বাদাম। এটা কি ছোট প্যাকেটে? ওটা আমার বাদাম খাচ্ছিলাম মেলাতে। মা হ্যাঁ বলো। একটা চাকু রিং ছিল না, আসল চাকু। আর তোর প্যাকেটটা দেখলা? না কি আছে আমাদের প্যাকেট? আসল চাকু ছিল না আর এইটা আমার জন্য। আর কি বাবা। এইটা পেন? গিরিরাতের বোতল মধ্যে ওটা নোট করে রাখা যাবে, ছোট পেন আমার কাজে লাগবে। কই দেখি। পেপার আছে একটা, এই যে এটা আছে, এখানে ছোট খাতা আছে, শর্টকাট কিছু খরচা করলে এটা লেখা যাবে। হ্যাঁ 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 তোমার নাকি এটা? তাহলে দারুণ দারুণ। থাকবে। ও চাকুরি। হ্যাঁ সত্যি তাই তুমি ছোট, এটা তো তোমাকে কোনোদিনই দেওয়া যাবে না। বড়দের। আর আমাদের প্যাকেট এটা নাকি? কি আছে আমাদের? বাবা এই থপটা কত বাবা গাড়ি করতে করতে এটা থপটা করতে করতে এটা এগুলো ভেঙে পড়ে যায়। এটা তো ঘরেই রাখতে হবে, আলমারি ফালমারিতে করে রাখতে হবে ওটা। হ্যাঁ ওয়াও কি সুন্দর গো। এটা আমার থপ দিয়ে বাটারফ্লাই বাটারফ্লাই। বাবা এটা গিরিরাতের বোতল তো এটা খোলা হবে। বাবা হুম ওয়াও সব তোমার। আমি চুকো বন্ধ করে যাও। হ্যাঁ দারুণ তো। তো এই যে ওরা দুজনে মানে বাবা ছেলেতে গেছিলো মেলাতে, তো ওখান থেকে এইসব জিনিসগুলো নিয়ে এসেছে। তো তাই একটু শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। এগুলো কিন্তু খুব কিউট কিউট, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এখানে মেলা চলছে অনেক দিন ধরে। এখানে কিন্তু অনেক হিরো হিরোইনও এসেছিলো, যেমন শ্রাবন্তী, মিমি, সোহম, ওরা তিনজন এসেছিলো 3 দিন। তারপরে আরও কেউ কেউ এসেছিলো, পূজা একদিন এসেছিলো, আরও 2 দিন কেউ কেউ এসেছিলো। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই এরকম হয়, 7 দিন ধরে অনুষ্ঠান হয়, মানে মেলাটা চলে। আর প্রতিদিন কোনো না কোনো হিরো হিরোইন আসে। তবে আমার আর যাওয়া হয়নি মেলাতে, তার কারণ হচ্ছে মানে এনার্জি পাইনি আমি মেলাতে যাওয়ার। আগের বছর গেছিলাম, আগের বছর এসেছিলো একটা মেয়ে, ও আর কি সিরিয়াল করে, কিন্তু কি নাম আমি ভুলে গেছি। তো ওর কে আমি শেয়ার করেছিলাম আমার ভিডিওতে, ওর অনেকগুলো গানও শেয়ার করেছিলাম, কিন্তু ভিডিওটাই আমার কপিরাইট দিয়ে দিয়েছিল। তো তারপর দিন এসেছিলো অঙ্কুশ, তো সেই জন্য অঙ্কুশের কোনো গানই আমি শেয়ার করিনি। অঙ্কুশের তো এখানেই বাড়ি, তো ওর মা বাবা ওর ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছিলো স্টেজে। তো এগুলোই আর কি শেয়ার করেছিলাম সেদিন আগের বছর। তো সেই জন্য এবছর আমি মানে মন খারাপ করেই আর কি যাইনি। আমি দেখছি গিয়ে আমি কোনো ভিডিও দিলেই তো কপিরাইট চলে আসবে, তাহলে আমি আর গিয়ে কি করব। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো বন্ধুরা এইটুকুই আজকের ভিডিও। টাটা।